উকুনটা বেঁচে দে তো। লাগে মেরেছিস? হ্যাঁ। ওমা ওমা, ওই বেলুনটা যাচ্ছে, ওই লাল বেলুনটা কিনে দে না, আমি খেলবো। ওমা দে না, ও মা দে না, দে না। বাবজান কত টাকা রেখে গেছে রে? বেলুন কিনবে? যা যা দেখে। মারছে, শেষ করে দেবো তোকে। যা যা। কি না না কাকু তোতা কাকু কয়? আরে ওইটা তো হইছে আমাকে ফেকু গাড়ি চাপা পড়ছে। ফেকু গাড়ি চাপা পড়েছে? হ, হাসপাতাল থেকে লোক আইছে খবর দিতে। ওকে দাঁড়াতে বলো। আর রাজু ভাই একটা ট্যাক্সি ডাকো। আচ্ছা আমিও যাবো আপনার সঙ্গে। আর একটা কথা বলে মেরে ফেলবো। 24 ঘন্টা যে ওকে মারবে কাটবে বলছো, ও না থাকলে উঠে দাঁড়াতে পারতে। আজ 7টা দিন মেয়েটা চোখের পাতা দুটো এক করেনি তোমার জন্যে, সেটা জানো? বীর পুরুষ। চলো। তুমি তুমি আবার কোথায় যাবে? ছেলেটাকে শুধু তোমাদেরই সম্পত্তি? আমি ওর কেউ নেই। কথা না বাড়িয়ে চলো, গিয়ে যে কি দেখবো আল্লাহ জানেন। রানা ভাই ট্যাক্সি আয়া গেছে। রাজু ভাই তোমার কাছে কিছু টাকা হবে? আরে রানা ভাই এটা কোনো কথা হইল? তোমার কয় টাকা লাগবে কও? না না মানে যা আছে এখন তোমার কাছে। এই ল হাসপাতালের লোক গাড়িতে বই আছে। চলি চলো। টোটা টোটা শীঘ্রই চল। কিরে তুই এই অবস্থায়? এনি প্রবলেম? ফেকুর বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি আমাকে রক্ত দিতে হবে। আমি ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এসেছি। কি বলছিস কি তুই? কি ব্যাপার টোটা, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? ফেকু একটা পাগলির ছেলে। পাগলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য তোমরা সকলে তো ব্যস্ত হয়ে উঠছো কেন? না মানে আমরা বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি তো। না, ভালো আমরা কাউকে বাসি না। ফেকুকে আমরা এতদিন বাঁচিয়ে রেখেছি, দরকার পড়লে শরীরের সব রক্ত দিয়ে ওকে আমরা বাঁচিয়ে রাখবো। ঝামেলাটা এখন কি করছে কে জানে। করবে আবার কি? সারা রাত রাস্তায় ঘুরে বেড়াবে আর ফেকু ফেকু বলে কাঁদবে কেন? পাগলিটার কেউ নেই? জামিলার আবার কে থাকবে? এই ছেলেটা কি ওর নাকি? কোন সালা হারামির বাচ্চা 5 বছর আগে একটা বাজারের ব্যাগে ভরে ওকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছিল। জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি। চল আর দেরি করবো না। আচ্ছা রাজ সাহেব অনেক ধন্যবাদ আপনার পার্টির জন্য। ডাক্তারবাবু আপনারা কি বাচ্চারা আত্মীয়? হ্যাঁ। ও এখন কেমন আছে? সময় মতো অপারেশন করা হয়েছে, বিপদের আশঙ্কা কম। ডাক্তার সাহেব ছেলেটা ভালো হয়ে যাবে তো? আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। টাকার জন্য চিন্তা করবেন না ডাক্তারবাবু, যত টাকা লাগে আমরা দেবো। ফেকুর ট্রিটমেন্টটা যেন ঠিক মতন হয়। নিশ্চয়ই হবে। আচ্ছা গুড নাইট। হ্যাঁ তোমার সঙ্গে কথা ছিল সোজা নদীতে নিয়ে গিয়ে ফেলবে, আর তুমি ফেলে দিলে ডাস্টবিনে। কি করবো সাহেব, প্রথমত হলো 2 মাতালে বাচ্চা, তাদের যদিও বা কোনো রকমে কাটালাম, পেছনে দেখি পুলিশ, কোন দিকে যায় তাই ছুঁড়ে মারলাম ওই নরকের গাদায়। কথাটা আমায় জানাওনি কেন? আমি কি জানি হুজুর যে ওই বাচ্চাটা বেঁচে আছে? 1 ঘন্টার বাচ্চা, 2 সের নুন ঢেলে কাগজে বেঁধে ফেলে দিলাম। যদিও বেঁচে থাকে আমি হলপ করে বলতে পারি হুজুর ও সালা শয়তানের বাচ্চা। ইউ বিচ, আমি তোমায় গুলি করে মারবো। বাপ কখনো বাপকে ছাড়ে না সাহেব, আমিও দেখে নেব কত ধানে কত চাল। কোন সালা হারামির বাচ্চা 5 বছর আগে বাজারের ব্যাগে ভরে ফেলে গেছিল? কোন সালা হারামির বাচ্চা 5 বছর আগে বাজারের ব্যাগে ভরে ফেলে গেছিল? জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি। জামিলা ওকে বাঁচিয়েছিল আর আমরা ওকে সাহারা দিয়েছি। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কেন? দিবেন্দু বাড়িতে নেমন্তন্ন ছিল, মাকে তো বলেই গেছি। সম্পর্কটা তাহলে কাছাকাছি নিয়ে এসেছো, নাম ধরেই ডাকছো তাহলে? বাবা একটা কথা খোলাখুলি বলছি, খুব শিগগিরই আমরা বিয়ে করছি। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছো?
তোমার লজ্জা করছে না? না, এতটুকু লজ্জা করছে না। আমি তো কোনো অন্যায় করছি না। দিব্যেন্দু ভালো স্কলার, ওর ওর ব্রাইট ফিউচার আছে। স্টপ ইট! আজ থেকে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও বাইরে বেরোবে না। হয়তো আমি বাড়ির বাইরে না যেতে পারি, কিন্তু জেনে রেখো, টিয়া রায় অনেকদিন আগে টিয়া দত্ত হয়ে গেছে, তার অন্তরের দেবতাকে সাক্ষী রেখে। এই, কি এত ভাবছো? টিয়া, আমার মনে হয় আমরা বোধহয় ভুল করে ফেলেছি। ভুল? কি বলে তুমি? আমি ভুল করেছি? কথাটা উইথড্র করো, না হলে। আহা, আমার কথাটা শোনো। এটা তো নিশ্চয়ই জানো যে হাতের আঙুল কেটে পায়ে জোড়া দেওয়া যায় না। তা হয়তো যায় না, কিন্তু পাপা যদি বিয়ে মেনে নাও নেয়, তোমার এই ছোট্ট ঘরে টিয়া দত্তের কোনো অসুবিধা হবে না। জীবন তো শুধু স্বপ্ন নয় টিয়া, কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারবে তো? নিশ্চয়ই পারবো দিব্যেন্দু, আর পারবো বলেই তো পাপাকে সব জানিয়ে এসেছি। হুম, আমি জানি তোমার বাবা কোনোদিনে বিয়ে মেনে নিতে পারবেন না। গরিব আর বড়লোকের তফাৎ কতটা তা উনি ভালো করেই জানেন। তোমাকে ভালোবেসেছি অন্তর দিয়ে, আমি অন্তত গরিব বড় লোকের হিসাব রাখিনি। জানি টিয়া, সেই জন্যই তো ভয় হয় তোমাকে কোনোদিন হারিয়ে না ফেলে। আসলে আমরা গরিবরা যে কত অসহায়। আর কোনো কথা নয়, তুমি শুধু আমার, চিরদিন শুধু আমারই। নাও, পরিয়ে দাও, তোমার সব সুখ দুঃখের পাশে দাঁড়াবার অধিকার দাও। দাও দিব্যেন্দু। আমরা বিয়ে করেছি মন্দিরে। মন্দিরে? বিক্রান্ত রায়ের মেয়ের বিয়ে মন্দিরে? এ বিয়ে আমি মানি না। তুমি মানো কি না মানো, তাতে টিয়া দত্তের কিছু যায় আসে না। হোয়াট? আজ থেকে তোমার বেরোনো একেবারে বন্ধ। দেখি ওই রাস্কেলটার সাথে কি করে দেখা করো। দিব্যেন্দু পরশুদিন তোমার কাছে আসবে, আর এই যদি তোমার শেষ কথা হয় তাহলে মনে রেখো, পরশুদিন আমি ওর সাথে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। পরশু? পরশু? কাল সকালের আলোয় আর দিব্যেন্দু দত্তকে দেখতে হচ্ছে না।